ওয়েস্ট ত্রিপুরা 2,38,669। তো এটা হলো একটা। আপনাদের জানানোর জন্য বলছি, আপনারা জানেন যে কোভিড হসপিটাল একটা এজিএমসি, কোভিড হেলথ সেন্টার দুটো, একটা আইজিএম এবং একটা বিএসএফ। আর কোভিড কেয়ার সেন্টার আগে ছিল 9, আমরা আরও 8টা, এবং সোমবার থেকে আশা করি আমরা সোমবার মঙ্গলবারে এগুলিতে পেশেন্ট যাওয়া শুরু হবে। এগুলি হলো গোমতীর পিআরটিআই উদয়পুর, সেটাতে 50 বেড ছিল, এখন বাড়িয়ে ফেলেছি আমরা, এটার জন্য 50 বেড ছিল, এটা 80 বেড হয়েছে। সিপাহীজলার ক্ষেত্রে লালসিংমুরা পিএইচসি 20 বেড ছিল, আমরা 50 করে নিয়েছি। সাউথের দেবদারু পিএইচসি 20 ছিল, 40 করেছি। খোয়াই চাম্পাওর পিএইচসি 20 ছিল, 50 করেছি। পলিটেকনিক ইনস্টিটিউশন হোস্টেল ধলাই 50 ছিল, এটা 50 রেখেছি। এবং উনকোটি পিআরটিআই কুমারঘাট, এটা একদম সম্পূর্ণ নতুন, এটা 80। এবং স্পোর্টস স্কুল হোস্টেল পানিসাগর, এটাও নিউ, এটা 100 বেডের। এগুলির জন্য আমরা করেছি। উনকোটিতে আরেকটা রয়েছে, উনকোটিতে নিশিরঞ্জন মেমোরিয়াল পিএইচসি, এটা আগে ছিল, তো এটা এই 450 বেড। এবং আমরা এটা সোমবার থেকে আমরা মেডিকেল এবং ওই ট্রিটমেন্ট সেন্টারে, ওই কেয়ার সেন্টারে যারা থাকবে, মেডিকেল টিম অ্যান্ড অফিসিয়াল অফ দি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এদের লোকদের আজকে ট্রেনিং দেওয়া হয়েছে কিভাবে কি করবে। 5টা ডিস্ট্রিক্টের স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক এবং টিম এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন লোক এসে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। বাজারঘাট স্পোর্টস হোস্টেলের ট্রেনিং এখানে আজকে হয়েছে, আর দুটো বাকিরা করবে। আর সোমবার থেকে এই স্টেট থেকে 3টা টিম করা হয়েছে, যে সারা রাজ্যের কোভিড কেয়ার সেন্টার দেখার জন্য ঠিকঠাক রয়েছে কিনা দেখার জন্য এটা টিমও যাবে। আমরা সোমবার মঙ্গলবার থেকে এখানে হসপিটালে এগুলিতে আমরা পেশেন্ট অ্যাডমিট করার ব্যবস্থা করছি। সারা বিশ্বে 66,12,301 ডেথ কেস, 3,91,161 কনফার্ম কেস ইন ইন্ডিয়া 2,36,657 রিকভার্ড 1,14,073 ইনক্লুডিং ডেথ 6642। আমাদের টিল ডেট ইন ত্রিপুরা অ্যাক্টিভ কেসেস আর 518 অ্যান্ড রিকভার্ড 173। টোটাল পার্সোনেল আন্ডার সার্ভেলেন্স 37,761। 14 দিন অতিক্রান্ত করে রিলিজ হয়েছে 24,826। ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 842। হোম কোয়ারেন্টাইনে রয়েছে 12,093। টোটাল স্যাম্পল কালেক্ট করা হয়েছে 38,825। টেস্ট হয়েছে 33,276। পজিটিভ 695, নেগেটিভ 32,581, অ্যাক্টিভ কেস 518। আজকে কালেকশন হয়েছে 2,225। আজকে টেস্ট চলছে 850। টেস্ট পার মিলিয়ন 8324 এবং টোটাল 437 জন আজকে চোরাবাড়ি গেটের মাধ্যমে এসছে। 158 ট্রাক ড্রাইভার্স,
16 মেডিকেল যারা ট্রিটমেন্টে গেছে এবং 263 স্ট্যান্ডার্ড পার্সনস। 496 মধ্যে 496 পেশেন্ট আজকে ভর্তি আছে। 285 জন শহীদ ভগৎ সিং, 80 জন এজিএমসি, 129 জন ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড হাপানিয়া কোভিড কেয়ার সেন্টার, একজন বিএসএফ কোভিড হসপিটালে, আরেকজন আর্মি হসপিটাল আগরতলা, আর আন্ডার ট্রিটমেন্ট এরা আছে। এটা আর্মিরা একটা সেরকম করেছে। 22 জন পেশেন্ট আর অন দ্য ওয়ে, এরা বেশিরভাগ সিপাহীজলার। এই যে কালকে 48 পজিটিভ কেস পাওয়া গেছে, সেটা ওয়েস্ট 6, সিপাহীজলা 28, খোয়াই 1, গুমতি 1, সাউথ 10, দলাই 1, উনকোটি 1, নর্থ নীল। এই যে এখানে আমরা আমাদের যে পার মিলিয়ন আমরা যেটা 8324, এটা নর্থ ইস্টের মধ্যে। আমাদের নিচে আছে টেস্ট পার মিলিয়ন অরুণাচল প্রদেশ 7174 পার 10 লাখ, আর বাকিরা 3000, 4000, 1000। এটা আমরা 8324। আমরা টপ আছে, অর্থাৎ ইয়ের ক্ষেত্রে পরীক্ষা করার ক্ষেত্রে নর্থ ইস্টের মধ্যে আমরা ফার্স্ট পজিশনে রয়েছি। হ্যাঁ, ভগৎ সিংয়ে 285। আর ন্যাশনাল লেভেল যেটা জাতীয় গড় 3345 টেস্ট পার মিলিয়ন। আমরা ম্যাক্সিমাম গুরুত্ব দিচ্ছি যাতে সবগুলি, কালকেই বলেছি, বোম্বের সব, চেন্নাইয়ের সব, ইভেন দিল্লি সব, অর্থাৎ আউটসাইড যারা এসছে সবাইকে আমরা চেষ্টা করছি, সবাইকে যাতে এর টেস্টের আওতায় আনা যায়। আপনাদের কালকে আপনারা বলেছিলেন এসডিএম কাঞ্চনপুর, নাম বলছি না, ওর বাড়ি হলো নতুন পাড়া, থামসারাই পাড়া, ভিসি, দামছড়া, নর্থ ত্রিপুরার লোকটা। হ্যাঁ, THUM থুমসারাই, নতুন পাড়া, থুমসারাই পাড়া, ভিসি, দামছড়া। He came from Chennai to Agartala on 28th May by a special train. On reaching Agartala, his sample was taken at Agartala railway station. এবং এখানে আসার পর তার স্যাম্পল নেওয়া হয়, তাকে বাড়িতে পাঠানো হয়, এবং his sample reported positive on 31st May. And accordingly on 1st June 2020 at 7:30 am, চিন্ময় দেববর্মা, ডক্টর চিন্ময় দেববর্মা, উনি রিপোর্ট পাঠিয়েছেন MOIC, গচিরামপাড়া PHC, মিস্টার সুব্রতনাথ MPW, মহেন্দ্র রিয়াং ফার্মাসিস্ট, and ambulance driver Ashok Kumar Riang went to pick him up after getting information from the higher authority and send him to the at 8:30 am. At present শহীদ ভগৎ সিং এ উনি আছে, ট্রিটমেন্ট চলছে। আর একটা ইনফরমেশন যে 3 জন
সিপাহীজলায় পাওয়া যাচ্ছিল না বলে এরকম একটা মেসেজ দিচ্ছিল। সেখানেও চিফ মেডিকেল অফিসার সিপাহীজলা চিঠি পাঠিয়েছে 4/6/20 ফ্রম আড়ালিয়া জিপি আন্ডার সোনামুড়া সিএইচসি হাপানিয়া কোভিড ক্যান্সার 4/6/12 সেখানে যখন তার দে ওয়ার বিং কোয়ারেন্টাইন অ্যাট কোয়ারেন্টাইন সেন্টার আড়ালিয়া স্কুল, এরা কোয়ারেন্টাইন ছিল, কিন্তু যখনই পজিটিভের খবরটা পেল, হি ওয়াজ বিং only one positive case অমুক was found at his home, তাকে ইনস্টিটিউশনে ছিল না কোয়ারেন্টাইন সেন্টারে, তাকে বাড়ির থেকে তুলে আনা হলো। এবার দুজনের নাম বলছি না, তাদের রেস্ট 2 cases অমুক অমুক were not found by the police in the center. They are being tracked by the PRI bodies and locals, and on 5/6 মানে গতকাল এবং 6:30 the Pradhan of the Aralia GP informed MOIC and police about them and told that they were at quarantine center and to refer them from the center itself. Accordingly, Sonamura CSC has arranged and sent them to Hapania CCC. অর্থাৎ অলরেডি তাদেরকে তুলে নেওয়া হয়েছে। আরেকটা বলছিলেন আপনারা সাবরুম কেস, ইউর সিনচার ইউ আর কারেক্ট, এরকম পাওয়া যাচ্ছিল না। সাবজেক্ট ইনফরমেশন রিগার্ডিং মিসিং অফ মিস্টার অমুক ট্রাভেল হিস্ট্রি ফ্রম চেন্নাই টু মনুবাজার সাবরুম সাউথ ত্রিপুরা আন্ডার ইউর জুরিডিকশন। ওসিকে জানাচ্ছে উইথ রেফারেন্স দিস ইজ টু ইনফর্ম দ্যাট মিস্টার অমুক এই যে এত 20 সান অফ অমুক মনু সাবরুম সাউথ ত্রিপুরা ট্রাভেল ফ্রম চেন্নাই টু আগরতলা 31/5/2020 as per 10 passengers list. He was not found yet till today. Apart from this, hospital authority bring the notice regarding above mentioned subject to the PRI body, so please do necessary action in this regard. Therefore, I would request you to kindly register the complaint and take necessary action to find him as soon as possible. এটা জানানো হয়েছে। এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি, সে বাংলাদেশে গেছে না কোথাও গেছে। দিস ইজ দ্য সিচুয়েশন। যেটা সত্যকে লুকানোর কোনো অর্থ নেই, এবং গভর্নমেন্টও লুকায়নি। অলরেডি ইনফর্ম টু দি অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম বলা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা পিআরআই বডিজ তারা বিভিন্ন জায়গায় সরকারকে সহযোগিতা করছে এবং টাইম টু টাইম তারা ইনফরমেশন করছে, হেল্পও করছে, যাদেরকে পাওয়া যায় না খুঁজে বের করছে। এই হলো টোটাল চিত্র। সরকারি রেড করবো মানে আমি নিজে যাব, আমার দপ্তরে তারাও যাবে, তাদের ব্যাপারে আমরা ব্যবস্থা করব। দেখতে হবে, পরীক্ষা করতে হবে। এগুলি শুধু রাজ্য সরকারের দায়িত্ব না, এটা সোসাইটিরও দায়িত্ব। এখানে আমরা তো বলে দেব, যেখানে পাড়ার যারা ক্লাব কর্তৃপক্ষ আছে তাদেরকেও বলবো এই ব্যাপারটা অমুক টিচার এখানে প্রাইভেটেশনই করছে, প্লিজ ইনফর্ম দি ম্যাটার টু পুলিশ স্টেশন বা আমাদের কাছে। আমরা তো আমি একজন ব্যক্তি, ডিপার্টমেন্টের এখানে টিচার রয়েছে প্রায় 30,000 থেকে 32,000। সেখানে কোন টিচার কোথায় কি করছে, এটা যদি সোসাইটির লোক, অভিভাবক সমাজের ব্যক্তিত্ব যারা আছেন তারা যদি না জানায়, হিউম্যানলি পসিবল নয়। তো সেক্ষেত্রে সোসাইটিরও কিছু দায়িত্ব রয়েছে। হ্যাঁ, সোসাইটি বলার পর যদি আমরা কোনো অ্যাকশান না নিই, দেন আমাদের ফল্ট হবে। আমাদের দপ্তর থেকে আমাদের যা যা করার নিশ্চয়ই করব। তাদের একটা বক্তব্য হচ্ছে প্রাইভেট স্কুলগুলিতে
এই কথা কি আমি কি এটা কি আপনার হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করছেন? তাহলে বলুন তারা কি বলছে, ইট ইজ নট মাই ম্যাটার, আই উইল কমপ্লাই দি হাইকোর্ট অর্ডার। না, আমি হাইকোর্টের অর্ডারকে কমপ্লাই করতে বলবো। আমি তো ওইটা তাহলে দেখেন গো টু দি হাই, তাহলে উপরে যাওয়া উচিত ওদের। আমি বলছি রাজ্য সরকার কি প্রাইভেট স্কুলগুলিকে তাদের মনিটরিং যে ব্যাপারটা, যে ওদের আমরা কি টাকা দেওয়ার জন্য ওদের স্যালারি কত দেওয়া হচ্ছে সেটা মনিটর করবে না? এরকম ভাবে না, এটা অনেক আমরা জানি। সবটা যদি শুধু গভর্নমেন্টে মনিটরিং করবে আর কেউ করবে না, গার্জিয়ানরা শুধু বলবে শুধু দেখো টাকাটা কমিয়ে দিতে বলো, কিচ্ছু করবে না, শুধু গভর্নমেন্ট করবে। গভর্নমেন্ট কি? গভর্নমেন্ট আপনারা? হু এম আই? আই এম ওয়ান অফ দি মেম্বার অফ সিটিজেন। আমরা কি? আপনারা দু একটা কেস ধরে দিন। আপনার এই যে কালকে 3টা প্রশ্ন বলে 3টাকে প্লেস করে দিলাম। আপনাদেরও দায়িত্ব রয়েছে, শুধু আমার একার দায়িত্ব নয়। এটা আমি একা দায়িত্ব করব আর কেউ করবেন না, শুধু কোশ্চেন রেজ করবেন, নট দ্যাট। আপনারা বলুন, এই তো বলবেন যে অমুক। আমি আজকে এসসিআরটি ভিজিট করেছিলাম। আমাদের মনে রাখবেন যে এসসিআরটিটা হলো কোয়ালিটি এডুকেশন রাজ্যে কী হবে এটা শিক্ষা দপ্তর ঠিক করে না, এটা ডাইরেক্টরেট অফ এসসিআরটি পরিচালন করে। সেকেন্ডারি এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন, কোয়ালিটি এডুকেশন এটা ঠিক করে এসসিআরটি। এটা আমরা রাজ্যের অনেকেই জানি না বোধ হয়। তো এসসিআরটি ভিজিট করেছি, সেখানে কতগুলো বই ডিস্ট্রিবিউশন হয়েছে এবং বইগুলি প্রপারলি ডিস্ট্রিবিউশন হয়েছে কি না, রাস্তায় কোনোটা রয়েছে কি না, বা প্রিন্টিংয়ের বাকি রয়েছে কি না, এইটা দেখতে গিয়েছি। সাথে সাথে লকডাউন পিরিয়ডে আমাদের টিচাররা কি করবে, ছেলেমেয়েরা কি করবে, এই জন্য প্রতিদিন সেখানে রেকর্ডিং হচ্ছে এবং টিচাররা, খুব কোয়ালিটি টিচার যারা, তারা সেখানে রেকর্ডিং করছে। রেকর্ডিং করে পুরো জিনিসটা আমাদের চ্যানেলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বা আরও অন্যান্য যত রকম টেকনোলজি ব্যবহার করা যায় সেগুলির মাধ্যমে আমরা সেগুলি পৌঁছাচ্ছি। আপনারা জানেন আরেকটা জিনিস আমাদের আছে, কিউআর, কুইক রিড, কিউআর, কুইক রিড। এটা কেন্দ্রীয় সরকার এমএচআরডির একটা দীক্ষা, একটা মোবাইল অ্যাপ রয়েছে। সেটার মাধ্যমে কেউ যদি মনে করে কোনো স্টুডেন্ট বই ছাড়াও যদি মনে করে আমার স্মার্টফোন থাকে, তাহলে সেখানে সেই মোবাইল অ্যাপে আমাদের কিউআর একটা আমরা কোড লাগিয়ে দিয়েছি বইয়ের মধ্যে। এটা এবারেই করেছি, কোড লাগিয়ে দিয়েছি। আমি মোবাইলটা যখন আমি রাখবো, স্ক্যান করে যখন ওই কোডটার উপরে রাখবো এবং টিপ দিলেই আপনার পুরো চ্যাপ্টারটা বেরিয়ে আসে। শুধুমাত্র পড়বেই না, ওইখানে বুঝতে যাতে ছেলে মেয়েদের অসুবিধা না হয়, সেখানে আমরা ভিডিওর রেকর্ডিং একটা করে দিয়েছি, টিচার কিভাবে ব্রিফিং করছে, অর্থাৎ এটাও আপলোড হয়ে যাচ্ছে, অর্থাৎ ভিডিওগ্রাফি করে রেখেছি এটার মাধ্যমে। এবং 7, 8 আমরা 6, 7 আমরা টোটাল করেছি। এবং ভারতবর্ষে বাংলাতে আমাদের রাজ্যেই একমাত্র, আর কোথাও নেই। এবং আমরা ক্রমান্বয়ে অন্যান্য, অর্থাৎ স্কুলে না গেলেও অন্তত, যদিও ক্লাসরুমের বাইরে, ক্লাসরুমের সাথে কোনোটাই কম্প্যারিজন চলে না, কিন্তু আপাতত তারা ইচ্ছা করলে টিচারের এই সাবজেক্টের এই টপিক্সের উপরে তার কি ব্রিফিং আছে এক্সপ্লেইন করার, সে ঘরে বসেই বারবার দেখতে পারবে। এটা আমরা করেছি। এটা বলে কিউআর, কুইক রিড। এটা টিপ দিলে ভিডিও
ভিডিওগ্রাফি পর্যন্ত চলে আসছে, শুধু চ্যাপ্টার আসছে না, চ্যাপ্টার সে পড়ে সে নাও বুঝতে পারে, সেজন্য টিচার তার ভিডিওগ্রাফি করে সব কিছু এক্সপ্লেন করে দিচ্ছে, বারবার সে দেখতে পারবে। এই জিনিসটা আমরা করেছি। ভারতবর্ষে কোনো রাজ্যে আছে কিনা আমি জানি না, আমার কাছে খবর কোনো রাজ্যে এই জিনিসটা নেই। তো এগুলি কি ঠিকভাবে চলছে কিনা দেখতে গেছি, প্লাস রেকর্ডিংও পাশাপাশি চলছে। খুব যারা প্রমিনেন্ট টিচার তাদেরকে দিয়ে আমরা রেকর্ডিং করাচ্ছি, এবং নাইসলি আজকে দেখলাম একটা ক্লাস 12-এর ইংলিশের একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টার হলো আপনারা জানেন যে নীল চাষের সময় যে একটা চ্যাপ্টার, সেটা এক্সপ্লেন করছে। আমি স্টুডেন্ট হয়ে সেখানে বসে দেখেছি। আসলে সত্যিই আমাদের টিচাররা এক একজন সত্যিই এরা অসামান্য গুণে তারা গুণান্বিত, এটা আমি অন্তত বুঝেছি। তো আপনাদের চ্যানেলের অনেকে গিয়েছে, সাংবাদিক বন্ধুরা, তারা দেখে এসছে, তারা নিজেরাও ক্লাস দেখে এসছে। তো এই জিনিসটা এই জন্য বলি, এটা কেন বললাম, গুণগত শিক্ষা প্রদানে টিচারদের একটা বিরাট ভূমিকা থাকে। টিচার রাজ্যের এমন একটা প্রফেশন, সেটাকে কোনো প্রফেশনের সাথে কম্পেয়ার করা যায় না। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে টিচার, গভর্নমেন্ট টিচার এবং গভর্নমেন্ট এডেড স্কুলের টিচাররা একটা অংশ তারা প্রাইভেট টিউশনই করছে। এটা মোস্ট অবজেকশনেবল, অত্যন্ত আপত্তিজনক, এবং আইনে রয়েছে। আমি যদি দেখি, আমি দপ্তরে মাত্র 2 বছর হয়েছে, 1996 থেকে দপ্তরের যে সার্কুলারগুলি দেখছি, 18th May 1996, A.B. দেববর্মা, জয়েন্ট সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, একটা মেমো দিয়েছে। It is also declared that the private coaching in lieu of money by teachers of government aided school is illegal and they are permanently restrained in private coaching in future. এটা যেমন দেখলাম, এটা হলো 1996। এবার আবার দেখলাম 2004 দিয়েছে MS ভট্টাচার্য, ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন। উনি দিল, as per service conduct rules, no government employee can resort to earning income through any profession other than whatsoever assigned to. This is strictly prohibited unless otherwise permitted. The teachers of the government and government aided schools are also within the ambit of such rules, and therefore no one can resort to private tuition. In the eyes of the society, যেটা একটু আগে বলছিলাম, in the eyes of the society, the status of the teachers is viewed in a very high place, and if it is found that for maximizing their income they are indulging for private tuition, and it will not only create bad instance but also lower the status and prestige of the teachers in the eye of the society and people. All concerned should strive hard for creating an atmosphere where trust of the guardians and aspiration of the students is best attended to by the teachers by imparting education in the school itself in the innovative manner, including tutorial classes, etc. এবং তাদেরকে যাতে বলা হয়েছে, it is therefore reiterated that if any teacher is found wanting in any respect on this ground, appropriate measures will be taken against such teachers which may cost him her required status and prestige, including the job even. প্রয়োজনে চাকরিও চলে যেতে পারে, শুধুমাত্র তাদের স্ট্যাটাস ক্ষুণ্ণ হবে না, চাকরিও চলে যেতে পারে। এটা দিল 2004। এবার 6 জুলাই 2004 আরেকটা, but as it appears that all of them have not fall in line, and hence it has become necessary now to inform through the concerned head of the institution that any further resorting to such private tuition will attract severe punishment as the existing rules, including other steps which will be necessary in the interest of the public service. তো এছাড়া
পরবর্তী সময় 2006 এটা বারবার বিভিন্নভাবে 2006 private tuition of government and government aided teachers and obtain undertaking from the teachers, but reality is that private practice of the government and government aided teachers have not yet been stopped completely. It is reiterated that if any teacher is found in private practice, it will be viewed seriously. তো এরকম বলা হয়েছে। আবার 2010 আবার সার্কুলার, ইট ইজ রিপোর্টেড দ্যাট যে একটা স্কুলের কথা পার্টিকুলারলি মেলাঘর গার্লস হাই স্কুলে এটা রেফারেন্স দিয়ে বলছে, সেখানে স্ট্রিক্টলি যেন দেখা যাচ্ছে সে স্কুলের বেতন নেয়, স্কুলে ওই শিক্ষক পড়াশোনা করায়, কিন্তু স্কুল থেকে কৌশলের টাইমটা বের করে নিয়ে স্কুল আওয়ারে সে প্রাইভেট টিউশনি করছে। এটার পরে স্ট্রিক্টলি 10 একটা সিদ্ধান্ত নিয়ে দিয়েছে, এবং 3/11/10 আরেকটা সহদীপ দাস আইএস ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন, সেখানে বলছে টিচার আর অ্যাওয়ার্ড দ্যাট দি পজিশন অফ দি সোসাইটি ইজ লুকড আপন উইথ এ সেন্স অফ রেসপেক্ট। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দে উড নট fail to discharging their responsibility by imparting education through regular schooling in an effective manner. It is also expected that there would not be anything which may go to tarnish their image built in the eyes of society. এসব কথা বলা হয়েছে, সেখানে ওয়ার্নিং দেওয়া হয়েছে। 2012 আবার সেখানে বলা হয়েছে যে এটা আরো দিলীপ আচার্য আইএস, উনি সেক্রেটারি ডাইরেক্টর এডুকেশন, all concerned should understand that the practice and private tuition hurts those students aspiring it is important learning through regular schooling, since the teachers who are remain busy with the private tuition fail to devote their full energy. তার পক্ষে একটা প্রত্যেক মানুষের লিমিটেশন আছে। আমি যদি সারাদিন প্রাইভেট টিউশনই করি, আমার পক্ষে ফুল এনার্জি দিয়ে আমার স্টুডেন্টকে করা সম্ভব না। fail to devote their full energy in class work because their energy gets exhausted while practicing private tuition at home. তো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনের কথা বলা হয়েছে। এরপরে হাইকোর্ট আমাদের রাজ্যের হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে। দি অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা by verdict on the WPC PL 12 of the 2015 3/9/2015 has given few directions for prohibition of private tuition by the school teachers of the government school and government aided school in the state of Tripura and instructed to follow all points strictly. বলা হয়েছে গভর্নমেন্ট স্কুলের কেউই গভর্নমেন্ট এডেড স্কুলের কেউই প্রাইভেট টিউশনই করতে পারবে না। সেকেন্ডলি, দোজ প্রাইভেট স্কুল অ্যান্ড দি কেন্দ্রীয় বিদ্যালয়, সেখানে কেন্দ্রীয় বিদ্যালয়কে বলা হয়েছে তারাও প্রাইভেট করতে পারবে না যদি which have appeared before the honorable court and have taken a stand that they not permit tuitions will also be governed by the same direction as regards the government teachers. আপনারা জানেন যে in case any private school যদি প্রাইভেট স্কুলেরও permits its teacher to engage in private tuitions, then it shall lay down a condition that no private tuition shall be imparted to any student below the age of 14 years because private tuition is prohibited under the Right to Education Act up to the age of 14 years. কোনো মতেই প্রাইভেট স্কুলেও কোনো রকমভাবে প্রাইভেট টিউশনি করা যাবে না, কারণ রাইট টু এডুকেশনে এটা প্রচণ্ডভাবে বেআইনি। এছাড়া বলেছে ইন সাচ কেস ইট শ্যাল অলসো বি ম্যান্ডেটেড দ্যাট দি টিচার ডাজ নট ইম্পার্ট টিউশন টু স্টুডেন্টস অফ হিজ আর ওন স্কুল টিউশন। বলছে দুটো কারণে প্রাইভেট স্কুলের টিচাররা করতে পারবে যদি সেই অথরিটি পারমিট করে। ইন দ্যাট কেস কোনো মতে 14 বছরের নিচে কাউকে পড়াতে পারবে না, প্লাস তার স্কুলের কোনো শিক্ষককে কোনো টিচারকে